আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ করবেন এই নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। তো এর পরেও যাদের সমস্যার সমাধান হচ্ছে না তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি টিপস আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। সো ভিডিওর শেষ অবধি আমার সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। তো এটি দেখানোর জন্য আমি আমার মোবাইল গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নেব। তো ফ্রেন্ডস দেখুন, এটি যখন আপনি ট্যাপ করে ওপেন করবেন তখন কিন্তু এখানে একটি ফেসবুক লোগো দেখতে পারবেন। তো দেখুন, এই যে ফেসবুক অ্যাপের যে লোগোটি আছে সেখানে আপনি ট্যাপ করে প্রথমে আপনার কিন্তু আইডিটি লগ ইন করে নেবেন। আইডি লগ ইন করার পর যদি আপনার পেজের সমস্যা হয় তাহলে পেজটি আপনি সেখান থেকে সুইচ করে অন করে নেবেন। নেওয়ার পর ফ্রেন্ডস তারপর আপনি ব্যাক করে আসবেন আবার এই গুগল পেজে। গুগল ক্রোম পেজে চলে আসে আপনি এখানে যে সার্চ বার আছে সেখানে আপনি ফেসবুক হেল্প সেন্টার লিখে আপনি সার্চ করবেন। তো দেখুন, এই যে ফেসবুক হেল্প সেন্টার আমি লিখলাম, লেখার পরে দেখুন আমি এখান থেকে সার্চ করলাম। তো ফ্রেন্ডস দেখুন, সার্চ করার পর এখানে যে প্রথম অপশনটি চলে এসেছে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো আপনাদেরকেও কিন্তু প্রথম অপশনটিতেই ট্যাপ করতে হবে। তো আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো দেখুন, এখানে যে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড অপশনটি আছে আপনারা দেখে নিন। এই যে পিকচারটি দেখে আপনারা এই অপশনটিতে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে একটি অপশন আছে ওয়াজ দিস হেল্পফুল। এখানে আপনি নো অপশনটিতে ট্যাপ করবেন। তো দেখুন, নো অপশনটিতে ট্যাপ করার পর এখানে কয়েকটি অপশন চলে এসেছে। এর মধ্যে দ্বিতীয় যে অপশনটি দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, এই যে অপশনটি এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি বক্স চলে এসেছে। তো এই বক্সে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। কি লিখবেন? আপনি ফেসবুক টিমের কাছে আপনার আইডিটিতে যে ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছে সেটি সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। তো দেখুন আমি কিছু লেখা এখানে লিখে রেখেছি, যেটি আমি আমার মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছি। তো সেটি এখন আমি কপি করে নিয়ে আসব। তো আপনারা যদি এই লেখাটি লিখতে পারেন তাহলে এখান থেকে দেখে দেখে লিখবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, কিংবা আমি আমার মোবাইলের আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখাটি দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু কপি করে নিতে পারবেন। তো দেখুন সেই লেখাটি আমি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন নিচে একটি সাবমিট অপশন আছে। তো দেখুন এই যে সাবমিট অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখান থেকে একটি রিপোর্ট ফেসবুক হেল্প সেন্টার থেকে ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, যেহেতু আপনাদের কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না, আপনি ভিডিও ডিলিট করেছেন তারপরেও কিন্তু আপনার সেই ইস্যুটি চলে যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনার হেল্প সেন্টারের সাহায্য নিতে হবে। তো দেখুন এখানে রিপোর্ট পাঠানোর পর আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেজন্য আমি ব্যাক করে চলে আসলাম। এখন আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। এখন এখানে আপনি আপনার আইডির যে 3 ডট মেনু আছে সেখানে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখুন এখানে একটি মেনু পেজ চলে আসবে। এখানে একটি অপশন আছে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটিতে আপনাকে এখন ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি ওপেন হয়ে গেল, এবং এখানে স্ক্রল করে আমি নিচে চলে আসব। নিচে যে অপশনটি আছে দেখুন মনিটাইজেশন। তো এই মনিটাইজেশন অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখুন এখানে ইনস্ট্রিম অ্যাড যে অপশনটি আছে সেই অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম। এখন যে পেজটি আমার চলে এসেছে দেখুন, এখান থেকে দেখুন আমার যে কন্টেন্ট পলিসি ইস্যু এসেছে এই জায়গার আমাকে একটি স্ক্রিনশট দিতে হবে। তো দেখুন আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিলাম, এবং এখান থেকে আমি ব্যাক করে আবারও চলে আসলাম। এসে এখানে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন, আপনাদের পেজ হলে পেজ রিকমেন্ডেশন এই অপশনটি থাকবে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন নিচে যে প্রোফাইল স্ট্যাটাস অপশনটি আছে এই প্রোফাইল স্ট্যাটাস এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট এইরকম কোনো অপশন থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, স্ক্রিনশট দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও আপনার সেই মেনু পেজে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে একটি অপশন আছে দেখুন
নিচে যে একটি অপশন আছে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটিতে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো আপনি কিন্তু এখান থেকেও একটি রিপোর্ট ফেসবুক টিমের কাছে পাঠাবেন। তো দেখুন এখানে স্ক্রল করে আমি নিচে আসলাম, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন একটু লোড নেবে, আপনার রিপোর্টটি তৈরি হবে। তো দেখুন আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকেও একটি রিপোর্ট পাঠাতে হবে। তো এখন ইনক্লুড যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম। এখান থেকে আপনার কিন্তু পেজ হলে পেজে আপনাকে সিলেক্ট করতে হবে, আর প্রোফাইল হলে আপনাকে প্রোফাইল অপশনটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি প্রোফাইলের জন্য রিপোর্ট পাঠাবো, তো প্রোফাইল অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এরপর দেখুন এখানে অ্যাটাচমেন্ট একটি অপশন আছে। তো এই যে ক্রস চিহ্নটির ওপর আপনি এখন ট্যাপ করবেন, তাহলে কিন্তু এই পেজটি এখানে চলে যাবে। তো যাওয়ার পর দেখুন আপলোড ফ্রম ফোনস এই যে অপশনটি, এই অপশনটিতে আপনি এখন ট্যাপ করবেন এবং ট্যাপ করলে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনি সেই ফটো দুটো নেবেন যে ফটো দুটো আপনি সেখানে তুলেছিলেন। তো এই যে ফটো দুটো, এই ফটো দুটো আপনি এখন এখানে অ্যাটাচ করে দিবেন। তো একটি একটি করে দুটি ফটো এখানে আপলোড করার পর আপনি উপরের অপশনে চলে যাবেন ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আপনার ইস্যু সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। সো আপনি যে লেখাটি ওখানে পাঠিয়েছিলেন সেই লেখাটি আবারও এখানে পেস্ট করে দিবেন। তো ফ্রেন্ডস দেওয়ার পরে দেখুন উপরে একটি সেন্ট আইকন দেখা যাচ্ছে, তো আপনাকে কিন্তু এই আইকনে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করলে কি হবে, ফেসবুক টিমের কাছে আপনার কিন্তু রিপোর্টটি চলে যাবে। তো দেখুন যখন দুটি অপশন থেকে আপনার রিপোর্ট চলে যাবে তখন কিন্তু ফেসবুক টিম যত দ্রুত সম্ভব আপনার পেজ বা প্রোফাইলটি বিবেচনা করে সেখান থেকে কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ করে দেবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতেছি, আপনি যদি অন্যের কোনো ভিডিও ছবি বা অন্যের কোনো ভিডিও ক্লিপ বা কোথাও থেকে কোনো ভিডিও ছবি ডাউনলোড করে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই সেগুলো সেখান থেকে ডিলিট করে দিবেন। আপনার নিজস্ব ভিডিও ছাড়া কখনোই অন্য কোনো ভিডিও আপনি আপনার পেজে রাখবেন না, তাহলে কিন্তু এই মনিটাইজেশন পলিসি ইস্যু চলে যাবে না। আর অন্যের জিনিস, অন্যের ভিডিও ছবি দিয়ে কিন্তু কখনোই ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব না। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করবেন। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতোই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।